ও ফাটা, কি হয়েছে? বলছি কাকিমা কেউতে বাড়িতে আছে? না রে, কেউতে তো বাড়ি নেই। সেই দুপুর বেলায় বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। কি বলতো? দুপুর বেলায় বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি? কই আমাকে ডাকলো না তো? এই চুদনা আমাকে না নিয়ে গেল কোথায়? আর কিছু বললে তুই আমাকে বলে যা, কেউটি আসলে আমি বলে দেবো। না না কাকিমা, আসলে কালকে স্কুল আছে তো, তাই আমি জানতে এসেছিলাম কেউটি স্কুলে যাবে কিনা। ও তুমি চাপ নিও না, কেউটির সাথে দেখা হলে আমি জেনে নেব। আচ্ছা ঠিক আছে। এই মালটা গেল কোথায়? এই ব্যাপারটা দেখতে হবে তো। কি বলা, তুই এখানে বসে কি করছিস? না আমি তোকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে বসে আছিস? জানিস ফাটা, কালকে শুনলাম আমাদের স্কুলে নিতাই স্যার আমাদের স্কুল থেকে রিটায়ার করে চলে যাচ্ছে। ওই স্যারটাই একমাত্র স্কুলে আমাদেরকে ভালোবাসতো। ওই স্যারটা স্কুল থেকে চলে গেলে আমাদের কি হবে? এই মেলেতে এইসব কি বলছিস? এই নিতাই স্যার স্কুল থেকে চলে গেলে আমাদেরকে লজেনকে খাবে? জানি না রে ফাটা, আমি তো ঠিক করে নিয়েছি ওই স্যার স্কুলে না থাকলে আমি ওই স্কুলে যাব না। আবার জানিস ওই স্যারের বদলে নাকি নতুন একটা ম্যাডাম স্কুলে আসছে। কি নতুন ম্যাডাম আসছে? আমরা এইসব ম্যাডাম ম্যাডাম মানি না। যে কোলেই হোক ওই ম্যাডামকে স্কুল থেকে তাড়াতে হবে, তাহলেই নিতাই স্যার আবার স্কুলে আসবে। তুই চাপ নিবি না বুঝলি, কালকে একবার স্কুলে যেতে দে, তারপর দেখছি কি করতে হয়। এ ফাটা, কালকে তোর স্কুল আছে না? হ্যাঁ আছে তো। কালকে তোকে আমি স্কুলে নিয়ে যাব, সকাল সকাল রেডি হয়ে যাবি। তুমি যাবে কেন? আমি আর কেউ থেকে চলে যাবো। না, কেউটার সাথে যেতে হবে না, ও একা যাবে। কালকে আমি তোকে দিয়ে আসবো। বালা এমন করলে কিন্তু আমি স্কুলে যাবো না বলে দিলাম। এমনিতেও আমার স্কুল যেতে ইচ্ছা করে না, এখন তুমি যদি আমার সাথে যাও তাহলে কিন্তু আমি স্কুলে যাবো না। আরে বাবা ছাড়ো না, ও যখন বলছে কেউটার সাথে যাবে তখন যাক। আরে না, ওই কেউটার সাথে গিয়ে গিয়ে ও এতবার বেড়েছে। স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায়। আমি কি কোনো খোঁজ পাই না নাকি? কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো, আর স্যারের সাথেও কথা বলে আসবো। তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায়। এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলই, এবার এটাও যাবে। একই ভুল আমি বারবার করবো না। কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো। নমস্কার স্যার। হ্যাঁ বলুন নান্টু বাবু, কিছু বলবেন? আসলে স্যার আমি ফাটাকেই স্কুলে দিতে এসেছিলাম বুঝলেন তো, তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই। মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো? আসলে বুঝতেই তো পারছেন, দাদু হয়েছে তো, তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা। হ্যাঁ দেখুন নান্টু বাবু, আপনার কাছে আর কি বা লুকাবো, আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না। আর যাও বা আসে, আপনার নাতি আর ওই যে কেউটে আছে না, ওই কেউটের সাথে স্কুলের কোনায় গিয়ে বিড়ি খায়। এমা না না স্যার, এসব আপনি কি বলছেন? আমার নাতি স্কুলে এসে বিড়ি খায়? আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার। আরে নান্টু বাবু, ভুল আমার না, আপনারই হচ্ছে। আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে গিয়ে বহুবার ধরাও পড়েছে। আপনার নাতি তো আপনার পাশেই আছে, ওকে জিজ্ঞাসা করুন না। এই কি রে ফাটা, স্যার এসব কি বলছে? ও বুঝেছি, তার মানে তুই স্কুলে এসে এইসব করিস। দাঁড়া, আজ একবার বাড়ি চল, তোর কাঠ আমি খুলছি। বাড়ি থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এইসব করে বেড়াস? আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি। ছি, আমি আর কোন মুখ নিয়ে স্কুলে আসবো? আমার তো আর মুখ দেখানোর জায়গায় থাকলো না। দাঁড়া না, তুই আজকে একবার বাড়ি আয়, আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি। তারপরে তুই দেখবি কত ধানে কত চাল। বাড়া তুই কি খেয়ে দিয়ে কোনো কাজ পাস না নাকি? তোর দাদুকে ডেকে এনেছিস কেন? বালা আমি কি নিয়ে এসছি নাকি? ওই চুদ না নিজে জোর করে এসছে। এই যে এবার স্যার যে তোর দাদুর কাছে বললো আমি আর তুই নাকি বিড়ি খাই, দেবে তোর দাদুকে আর কোনোদিন তোর বাড়িতে আমাকে ঢুকতে দেবে? আরে ধুর, দেবে দেবে না দেবে না দেবে। ফাটা, ওই দে ওই দে, এটাই হলো আমাদের স্কুলের নতুন ম্যাডাম বুঝলি, যে নিতাই স্যারের জায়গায় এসছে।
ওইভাবে তাকিয়ে কি দেখছেন, আমাকে তুলুন।